অনেক সময় রোগীরা হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে আসে, হ্যাঁ? যদি কোনো কারণে হঠাৎ করে রোগীর শ্বাসকষ্ট বেড়ে যায়, দেখা যায় রোগী যদি রেসপিরেটরি রেট যেটা বলি, শ্বাস রেট যেটা ওটা যদি 25 এর বেশি হয়, রোগীর যদি হার্ট রেট বেড়ে যায়, রোগী দেখবেন যে অনেক সময় জ্ঞানের মাত্রা কমে যায়, রোগীর ঘুম থাকে, রোগী অস্থির হয়ে যায়, রোগীর শরীর অনেক সময় নীল হয়ে যায়, রোগীর বুকের অংশটা অনেক সময় নিচের দিকে দেবে যায়, রোগী অনেক সময় ঠিকভাবে কথা বলতে পারে না, একটা বাক্য কমপ্লিট করতে পারে না। যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনারা যেটা কাজ করবেন যে বাসায় যদি এরকম রোগীর আগে থেকে কোনো অ্যাজমা বা সিওপিডি বা এরকম শ্বাসের রোগ থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন যে নরমাল একটা পালস অক্সিমিটার রাখবেন বাসায়। এটা দিয়ে এটা চেক করবেন অক্সিজেনটা কতটুক থাকে, তার হার্ট রেট কত। অক্সিজেন যদি আপনার 95 নিচে নেমে যায়, হার্ট রেট যদি 120 এর উপরে হয়ে যায়, তাহলে আপনি যেটা করবেন আর্জেন্ট যেটা করবেন একটু আ বাসায় যদি ইনহেলার থাকে অনেক সময় সবুজ রঙের যে ইনহেলার এটা দিয়ে আপনার আ ইনহেলারটা দেওয়ার চেষ্টা করবেন। যদি নেবুলাইজার মেশিন থাকে আপনার নেবুলাইজার একটু আ নেবুলাইজ করার চেষ্টা করবেন। যদি দেখেন যে না আ অক্সিজেন স্যাচুরেশন ৯০ নিচে নেমে যাচ্ছে, হার্ট রেট ১২০ এর উপরে যাচ্ছে, আপনি চেষ্টা করবেন আপনার অবশ্যই নিকটস্থ কোনো হসপিটালে নেওয়ার জন্য। তারা নিকটস্থ হসপিটালে নেওয়ার পরে রোগীকে ডাক্তাররা অ্যাসেস করবেন। অ্যাসেস করে দেখবেন যে তার অক্সিজেন, তার হার্ট রেট, তার ব্লাড প্রেশার এগুলো চেক করবেন। যদি এগুলো কম থাকে তারা এগুলো ইমিডিয়েট ম্যানেজমেন্ট দিয়ে আপনার যে জায়গায় ইচ্ছে যেকোনো একটা বড় হসপিটালে নিয়ে যাবেন। অনেক সময় আমরা যে ভুলটা করে থাকি, আমাদের ক্ষেত্রে অনেকেই চিন্তা করে যে, "না আমরা একটু বড় হসপিটাল নিয়ে যাবো, আমরা একটা ভালো হসপিটালে নিয়ে যাবো।" কিন্তু এই যে আপনার যাওয়াটা যদি ১-১.৫ ঘন্টা দেরি হয়ে যায়, যদি রোগীর অক্সিজেন যদি আপনার কম থাকে, মনে করেন অক্সিজেন ৮৫ নিচে নেমে গেল, তার হার্ট রেট বেড়ে গেল, প্রেশার ফল করলো, তাহলে কি হবে? এই সময়টা কিন্তু রোগীর অনেক ভাইটাল অর্গান ড্যামেজ হয়ে যাবে। তখন আপনি অনেক বড় হসপিটালে নিয়ে গেলেও দেখা যায় আইসিইউতে রাখলে অনেকগুলো টাকা লস হবে। কিন্তু রোগী আর স্বাভাবিক হবে না। রোগী খারাপই হইতে থাকবে। যদি মনে করেন একটা ইমিডিয়েট পাশের হসপিটালে নিয়ে যান, রোগীর অক্সিজেন কম থাকে, তারা অক্সিজেন দিয়ে আপনার রোগীকে আ অন্য একটা বড় হসপিটালে পাঠাবে। আপনার যদি ব্লাড প্রেশার কমে যায়, তাহলে তারা একটা চ্যানেল ওপেন করবে, একটা স্যালাইন দিয়ে তারপর একটা পাশের হসপিটালে পাঠাবে। যদি মনে করেন হঠাৎ করে ইসিজি করে দেখে যদি হার্টের সমস্যা, তারা ইমিডিয়েট কিছু ইকুইপমেন্ট ৪ টা একসাথে খাওয়া দেওয়ার পর তারপর রোগীকে একটা পাশের হসপিটালে রেফার করবে। এগুলো হচ্ছে লাইফ সেভিং। প্রত্যেকটা সেকেন্ড রোগীর জন্য লাইফ। তো আপনি যদি এই সময়টা নষ্ট করেন, তাহলে রোগী কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলবেন। অনেক ভালো হসপিটাল নিলেও ডাক্তাররা কিছু করতে পারবেন না। এইজন্য যখনই কোনো রোগী হঠাৎ করে শ্বাসকষ্ট হবে, এই যে জিনিসগুলো আমরা বললাম, এগুলো খুবই মেনে চলার চেষ্টা করবেন। তাহলে আপনার রোগীর জন্য ভালো হবে, ডাক্তারদের জন্য আমাদের চিকিৎসা করতে সুবিধা হবে ইনশাআল্লাহ।